আমি আগাগোড়াই সাজতে ভীষণ পছন্দ করি। যখন কোনো পুজো কিংবা অকেশন পড়ুক না কেন, তখনই মন চায় বারে বারে সাজতে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়ালে ভিডিও শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ কস্তুরি এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়ালের ভিডিও শেয়ার করছি, যেটা শিবরাত্রির জন্য। আমি জানি না এই ভিডিওটা শিবরাত্রির আগে পোস্ট করতে পারবো কি পারবো না, তাও আমি ভিডিওটা শুট করেছি। আশা করি এই লুকটা তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। অনেকদিন পর তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়ালের ভিডিও শেয়ার করছি। আগে থেকেই বলে রাখি, আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, তো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে প্লিজ জানিও। তো বেসিক্যালি আমি যেরকম মেকআপ করি সেরকমই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদেরকে শাড়িটা দেখিয়ে নি। এই শাড়িটা আজকে আমি পরবো, যেটা লাল পাড়ের সাদা শাড়ি। আসলে শিবরাত্রির জন্য কিন্তু লাল পাড়ের সাদা শাড়িটাই সবাই পরে, তাই জন্য আমি ভাবলাম এই লাল পাড়ের সাদা শাড়িটা দিয়ে স্টাইলিংটা করা যাক। আর আমার সবসময়কার জন্য ফেভারিট এই রেড কালারের হাকোবা ব্লাউজটা, যেটা আমি অনেকবার পরেছি, তোমরা দেখেছো। অনেক অনেক শাড়ির সাথে এই ব্লাউজটা কিন্তু স্টাইলিংও করেছি, তোমরা দেখেছো। ব্লাউজ পরে চলে এসেছি, এবার চলো শাড়িটা পরা যাক। নর্মালি যেরকম শাড়ি পরি সেরকমই শাড়িটা আজকে পরছি। আর একটা রকমের শাড়ি পরলেও ভালো লাগে, সেটা হলো আট পৌরে, বাট আমি এরকম ধরনের শাড়িটাই পরতে বেশি পছন্দ করি। শাড়িটা খুব ভালো মতো করে পরা হয়ে গেলেই তারপর আমি মেকআপটা স্টার্ট করব। মেকআপের ফার্স্ট স্টেপে আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালো মতো করে মুখটা ক্লিন করে নেব। দেখো, কখনোই মেকআপ করবার সময় নোংরা মুখে মেকআপ করতে নেই, তাহলে মেকআপটা ঠিক মতো করে বসবে না, তার সাথে কিন্তু দেখতেও অনেকটা খারাপ লাগবে। তাই জন্য বলবো, মেকআপ করবার আগে মুখটা খুব ভালো মতো করে পরিষ্কার করে নেওয়াটা দরকার। এবার আমি ইউজ করব হচ্ছে ময়শ্চারাইজার। মেকআপ শুরু করবার আগে কিন্তু স্কিন কেয়ার করাটা খুবই দরকার, তাই সবার প্রথমে বলতে পারো হালকা একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, যাতে মেকআপের হার্মফুল কেমিক্যাল আমাদের স্কিনে সেরকম কোনো ক্ষতি না করে। যতই আমরা ভালো কোম্পানির মেকআপ ইউজ করি না কেন, তাতে অল্প একটু হলেও কেমিক্যাল থাকতে পারে, তাই জন্য স্কিন কেয়ার করাটা ম্যান্ডেটরি। এরপর ইউজ করছি আমি ল্যাকমি লুমি ক্রিম। এই লুমি ক্রিমটা সম্পূর্ণ অপশনাল, তোমরা ইউজ করতেও পারো, নাও ইউজ করতে পারো। মুখে যদি তোমরা একটু জেল্লা চাও কিংবা একটু গ্লো চাও, তাহলে এই লুমি ক্রিমটা ইউজ করে দেখতে পারো, কারণ লুমি ক্রিমটা সম্পূর্ণ আমাদের মুখে গ্লো প্রোভাইড করে। যেমন ম্যাকের স্টোভ ক্রিম মুখে একটা হালকা গ্লো আনে, এই লুমি ক্রিমের কাজটাও কিছুটা সেরকমই বলতে পারো। এটা তোমরা অনলাইনে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যেতে পারো। আর লুমি ক্রিমটা একটুখানি মুখে অ্যাবজর্ব করা মাত্র দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার মুখে গ্লো এসছে। এরপর আমি ইউজ করছি ফেসে ফাউন্ডেশন। আমি এখানে মেবলিনের ফিটমি ফাউন্ডেশন ইউজ করছি। আমার শেড নাম্বার হলো 230। ভালো মতো করে মুখে লাগিয়ে নেওয়ার পর আমি এখানে ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো মতো করে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন সবসময় কিন্তু নিজের স্কিন টোন অনুযায়ী বাছাই করা উচিত, নয়তো দেখতে খুব একটা সুন্দর লাগবে না। তোমরা যারা মিডিয়াম স্কিন টোনের আছো, তারা কিন্তু 230 এই শেডটা ইউজ করে দেখতে পারো। দেখতেই পাচ্ছ আমার মুখে কিন্তু খুব ভালো মতো করে ফাউন্ডেশনটা বসে গেছে। পরের স্টেপে আমি ইউজ করব ব্লাশার। আর আজকে আমি ইউজ করছি পার্পেলের ব্লাশার প্যালেট থেকে ব্লাশার। এই ব্লাশার প্যালেটে প্রত্যেকটা ব্লাশের শেডই আমার ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা শেড বলতে পারে মিস ম্যাচ করে আজকে আমি ব্লাশারটা লাগিয়েছি। ব্লাশারটা দেখতেই পাচ্ছ আমার ফেসে খুব ভালো মতো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর করব আমি সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো আই মেকআপ। আমি এখানে সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট ইউজ করছি, যেটা শেড নাম্বার হলো 04। সেখান থেকে একটা অরেঞ্জিস নিউড শেড নিয়ে ভালো মতো করে চোখের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি। এন্ড খুব হালকা হাতে কিন্তু আমি পুরো আইশ্যাডোটা ব্লেন্ড করেছি। এরপরে একটু মেরুনি শেড নিয়ে চোখের আউটার কর্নারে অ্যাপ্লাই করেছি, আর সেটাকেও খুব হালকা হাতে ব্লেন্ড করে নিয়েছি।
আইশ্যাডো অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার আইব্রোটা ফিল করে নিচ্ছি। আইব্রোর জন্য একটা ব্রাউন শেডের আইশ্যাডো নিয়ে ভালো মতো করে আইব্রোটা ফিল করে নিলাম। আমি এখানে একটা হ্যাক ইউজ করেছি। আমার কাছে যেহেতু আইব্রো কিট প্যালেট নেই, তাই জন্য আমি আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন শেডের আইশ্যাডো নিয়ে আইব্রোটা ভালো মতো করে ফিল করে নিচ্ছি। আচ্ছা, এরপর মেন পার্টে আসা যাক, সেটা হলো কাজল অ্যাপ্লাই করা। তোমরা অনেকেই আমার কাজল পড়ার টিউটোরিয়ালটা জানতে চেয়েছো, তাই ভাবলাম তোমাদের সাথে যে খুব ভালো মতো করে আমার কাজল পড়ার টিউটোরিয়ালটা শেয়ার করে। ফার্স্টে আমি চোখের তলায় একটু মোটা করে কাজল পড়ছি, আর এখানে আমি আজকে ইউজ করছি সুগারের কাজল, যেটা ভীষণ ভালো এবং খুব ভালো মতো করে স্মুথলি গ্লাইড হচ্ছে। সাথে এই কাজলটা কিন্তু একদম স্মাচ প্রুফ বলতে পারো। কাজল অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক শেডের আইশ্যাডো নিয়ে এই অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে চোখের তলায় অ্যাপ্লাই করব। তোমরা যদি এরকম আই লুক ক্রিয়েট করতে চাও তাহলে অবশ্যই তোমরা এই ব্রাশটা কিনে নিতে পারো, কারণ কি এই ব্রাশটা দিয়ে খুব ভালো মতো করে কাজল স্মাচ করা যায়, তার সাথে খুব শার্পলি কাজলও পরা যায়। এই ব্রাশটা হলো সুইস বিউটির আইব্রো ব্রাশ। তোমরা কিন্তু এই ব্রাশটা অনলাইন কিংবা যে কোনো মার্কেটে গেলেও কিনতে পেয়ে যাবে। আর আমি যে আইশ্যাডোর প্যালেট থেকে ব্ল্যাক কালারের আইশ্যাডো ইউজ করছি সেটা হলো সুইস বিউটির আইশ্যাডো প্যালেট, শেড নাম্বার হলো 05। একটা চোখে খুব ভালো মতো করে স্মাচ করা হয়ে গেছে, এবার আরেক দিকে আমি স্মাচ করছি। সেম প্রসেসে কিন্তু আমি কাজলটা পরছি, আর আইয়ের একদম এন্ডে গিয়ে আমি কিন্তু চোখটা বন্ধ করে নিচ্ছি। তাতে কি হবে, কাজলটা খুব ভালো মতো করে টানা হবে। তোমরা যদি এরকম টানা কাজল পরতে চাও তাহলে তোমরা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারো। অলমোস্ট আমার কাজল পরা ডান হয়ে গেছে, আর দেখো তো কেমন লাগছে দেখতে। লুকটা এখন প্রায় শেষের মুখে। এবার চোখের পাতায় মাস্কারা অ্যাপ্লাই করছি, আর আমি এখানে মার্সের মাস্কারা ইউজ করছি। এই মাস্কারাটা আন্ডার 200 রুপিজের মধ্যে ভীষণ ভালো মাস্কারা। এটা রিভিউ আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। এই মাস্কারা তোমরা একবার কিনে দেখতে পারো, ভীষণই ভালো একটা মাস্কারা বলতে পারো। এবার এই স্টেপটা মেকআপে আমার সব থেকে বেশি ফেভারিট, সেটা হলো লিপস্টিক। আজকে আমি ব্রাউন শেডের লিপ লাইনারটা ফার্স্টে অ্যাপ্লাই করে দেন রেড কালারের এই লিপস্টিকটা অ্যাপ্লাই করব। আর এই লিপস্টিকের শেডটা হলো 23 এবং এটা মার্সের লিপস্টিক। আর লিপ লাইনারটা একটা লোকাল দোকান থেকে কেনা, একটা লোকাল মার্কেট, তাই এইটার নাম আর জানি না। ব্রাউন শেডের কোনো লিপ লাইনার দিয়ে যদি লিপস্টিক অ্যাপ্লাই করা হয় বেশ ভালোই লাগে দেখতে। আমার স্কিন টোনের সাথে খুব ভালো মানিয়ে যায়, তাই জন্য আমি আগে ব্রাউন শেডের লিপ লাইনার অ্যাপ্লাই করে নেওয়ার পর এখন লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রায় আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে এই পর্যন্ত, আর বেশ ভালো লাগছে আমার নিজেকে নিজে দেখতে। এই চোকারের ডিজাইনটা এমনই দেখে মনে হবে সোনার, বাট না, এটা কিন্তু সোনার নয়, কিন্তু চোকারটা আমার ভীষণ পছন্দের। এটা আমাকে আমার এক বান্ধবী গিফট করেছিল। হারের সাথে ম্যাচিং মতো ইয়াররিংস পরছি, যেটা একসাথে সেটে ছিল। আর এই ফ্লাওয়ার ইয়াররিংসটা না আমার ভীষণ পছন্দের। হার ছাড়াও এই ইয়াররিংসটা শুধু পরলেও খুব ভালো লাগে। তার সাথে হাতে এই চুড়ি পরছি, যেগুলো আমার ভীষণ পছন্দের। আর এগুলো কিছু লিঙ্ক প্লিজ তোমরা চেও না, কারণ কি সবটাই অফলাইন থেকে কেনা। আর কপালে একটা ছোট্ট রেড কালারের টিপ পরেছি। ব্যাস, এখানে আমার লুকটা কমপ্লিট হয়ে গেল। আমার তো ভীষণ পছন্দ হয়েছে লুকটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। শিবরাত্রির জন্য এই লুকটা একদম অ্যাপ্রুভাল। আর মুখটা দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে। আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখবার জন্য। তাছাড়াও যদি তোমরা ডেইলি ভ্লগ দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো এই ভিডিওটার জন্য। তো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।